পূর্ব হাইলাকান্দির বন্যা সমস্যায় স্থায়ী সমাধান, তসলা ও অঙ্কাই নদী ভাঙন প্রতিরোধ সহ পূর্ব হাইলাকান্দির বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক কৃষকদের পর্যাপ্ত পরিমাণে আর্থিক সাহায্য প্রদানের দাবিতে আগামী 5ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার ডিসি অফিস চলো আন্দোলনকে সফল করে তুলতে আজ মাটিজুড়ি বাজারের নাগরিক সভা উপস্থিত ছিলেন অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের নেতা কবির উদ্দিন লস্কর ও কৃষক মুক্তি নেতা জহির উদ্দিন লস্কর সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। আগামী দিনে আমাদের যুব আসাম প্রজন্মকেও এই পূর্ব হাইলাকান্দিতে লাঞ্ছনা করা হবে, প্রবঞ্চনা করা হবে, প্রতারিত করা হবে। আর এদের বিরুদ্ধে যদি এখন আমরা প্রতিবাদ করি, আন্দোলন করি, এই সচেতনতা সভা করি, তাহলে এই আঙ্কাই লঙ্কাই নদী ভাঙ্গন একদিন স্থায়ী সমাধান হয়ে যাবে। গতিকে আমরা সর্বশেষ পূর্ব হাইলাকান্দির মানুষকে আহ্বান জানাচ্ছি যে আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই পূর্ব হাইলাকান্দি এই স্থানীয় সমস্যা যারা সমস্যা রয়েছে আঙ্কাই লন্দাই নদী ভাঙ্গন এবং তসলাখাল নদী ভাঙ্গন, এই নদী ভাঙ্গন যতক্ষণ পর্যন্ত মেরামতি হবে না ততক্ষণ পর্যন্ত পূর্ব হাইলাকান্দির মানুষ কোন ধরনের ক্ষেত কৃষি করে উপার্জন করতে পারবে না। এই যুদিন দুইটা নদী ভাঙ্গন, বৃহত্তর নদী ভাঙ্গন, এই নদী ভাঙ্গন যুদিন স্থায়ী সমাধান করা হয়ে যায়, এই নদী ভাঙ্গন মেরামতি করা হয়ে যায়, তাহলে আজকে এই কৃষকদের দুরবস্থা থাকবে না। তাই আপনাদেরকে আমরা বৃহৎভাবে আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই ঐক্যবদ্ধ হবে এই পূর্ব হাইলাকান্দি মানুষের স্বার্থে, পূর্ব হাইলাকান্দি উন্নয়নের ক্ষেত্রে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে সজাগ হন, আপনারা ঐক্যবদ্ধ হন এবং আমাদেরকে যারা ব্যবহার করে রাজনৈতিক ভাবে তাদেরকে দেখিয়ে দেন যে পূর্ব হাইলাকান্দির মানুষ আমরা জাগ্রত হয়েছি। পূর্ব হাইলাকান্দির মানুষ আন্দোলন করতে শিখেছে, পূর্ব হাইলাকান্দির মানুষ অধিকার আনতে শিখেছে, পূর্ব হাইলাকান্দির মানুষ অধিকারের জন্য লড়াই করছে। যদি এই সমস্ত জিনিস আমরা ফলো না করি, এই সমস্ত জিনিস আমরা বুঝতে না পারি, এইভাবে আমাদেরকে রাজনৈতিক ভাবে ব্যবহার করে পঙ্গু করা হবে, রাজনৈতিক ভাবে ব্যবহার করে আমাদেরকে হত্যা করা হবে, রাজনৈতিক ভাবে ব্যবহার করে আমাদেরকে প্রবঞ্চনা করা হবে, প্রতারণা করা হবে। গতিকে আমরা সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি যে আগামী 5 তারিখ এই ডিসি অফিস চলো অভিযান যেটা আছে, যেটা আমরা প্রতিবাদী কার্যসূচি হাতে নিয়েছি, এই আঙ্কাই লঙ্কাই তসলাখাল বান মেরামতির জন্য আপনাদেরকে বিনম্রভাবে আবারও আহ্বান জানাচ্ছি, আপনারা এই আন্দোলনে সামিল হন, এই আন্দোলনে আমাদেরকে সহযোগিতা করেন, এই আন্দোলনে আমাদেরকে সাহায্য করেন। শুধু বন্ধুগণ একটা কথা মনে রাখবেন, কারণ সংগঠনের দায়িত্ব নয়, আপনাদের প্রত্যেকের দায়িত্ব আছে। প্রত্যেকজন কৃষি কর্মকর্তা ব্যক্তি প্রত্যেকজনের অধিকার আছে। এই কৃষি অবস্থা আজকে অত্যন্ত শোচনীয় হয়েছে। যদি আমরা এই বানপানির আগে আমরা যদি প্রতিবাদ করতাম, আন্দোলন করতাম, আওয়াজ তুলতাম, নিশ্চয়ই আঙ্কাই লঙ্কাই বান মেরামতি হতো, তসলাখাল মেরামতি হতো। আজকে কৃষকরা যেভাবে খেতি করছে সেই ক্ষেতগুলো হয়তো আজকে এই ধরনের অবস্থা হয়েছে। আমরা প্রতিবাদ করতে জানি না, আমরা আন্দোলন করতে জানি না, আমরা আওয়াজ তুলতে জানি না, আমরা এই প্রতারকদের বিরুদ্ধে কথা বলতে জানি না, আমরা সাহস করতে পারি না। আমরা আহ্বান করছি আপনাদেরকে, আপনাদের টাকা পয়সার কোনো সহযোগিতা আমাদের লাগবে না, আপনারা আমাদেরকে সঙ্গ দিবেন, আপনাদের ব্যক্তি হিসেবে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। সম্পূর্ণ যেটা খরচ হবে, সম্পূর্ণ যেটা সহযোগিতা করার প্রয়োজন হবে, নিশ্চয় আমরা দল সংগঠন সহযোগিতা করব। কেবল এই পূর্ব হাইলাকান্দি বাঁচাও, পূর্ব হাইলাকান্দির স্বার্থে, পূর্ব হাইলাকান্দি ডেভেলপমেন্টের ক্ষেত্রে, পূর্ব হাইলাকান্দি কৃষকের স্বার্থে এই আন্দোলন করতে আমরা চাই। গতিকে আবারও সবাইকে আমি বিনম্রভাবে আহ্বান করি যে আপনারা 5 তারিখ এই ডিসি অফিস চলো অভিযান পূর্ব হাইলাকান্দি আঙ্কাই লঙ্কাই তসলাখাল মেরামতির জন্য, এই নদী ভাঙ্গন মেরামতির ক্ষেত্রে আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন। তাই সবাইকে আবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে খামই মাসি। ধন্যবাদ। জয় হোক।